হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা দেখো, এই সবে ঘুম থেকে উঠে আমি একেবারে ওপরে এসেছি। আর একটা জিনিস, সেই ভোর থেকে শুনতে পাচ্ছি, মানে প্রচুর হাওয়া উঠেছে কি বৃষ্টি হচ্ছে বুঝতে পারছিলাম না। এখন দেখছি ঝড় উঠেছে, ঝড় হচ্ছে দেখো বাইরে। দেখো মেঘ করেছে, দেখেছো? এই সাইডটা পুরো কালো হয়ে গেছে। ভালো, মানে ঘরের ভিতর থেকে শোনা যাচ্ছে, মানে বুঝতে পারো যে কতটা পরিমাণে হাওয়া উঠেছে। মা বেরিয়েছে, আমি ওটা বললাম বৃষ্টি হচ্ছে, মানে ওই যে মা, তা বলছে না না ঝড় উঠেছে। কেমন ঝড় হচ্ছে। এখন বাজে 5:45। ওই দেখো আমার মেঘ ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি হবে মনে হচ্ছে। কালকে কুয়াশার জন্য টাওয়ার দেখা যাচ্ছিল না, আর আজকে টাওয়ার সব দেখা যাচ্ছে, কিন্তু ঝড় উঠেছে। বেশ ভালোই শুরু করেছে রোজ রোজ। দেখো কি সর্বনাশ। দেখো একটুখানি মেঘ করেছে কি পরিমাণে, বাবা সব উড়ে এখানকার জিনিস ওখানে চলে যাচ্ছে। ওদের এই পদ্মাটা উঠছে দেখো, কি ঠান্ডা হাওয়া। এটা আগে তুলি নালে ভিজে যাবে। দেখে এই যে একটু বাসনগুলো এক জায়গায় করা আছে, দেখে এগুলো মাজা ঘষা করে নিয়ে আসি। আর আমি উপরে ঘরে আসলাম লাইট জ্বালিয়ে, তো দেখি কারেন্ট চলে গেছে। আর সারা ঘর এই জানলা দিয়ে সব ধুলো বালি ঢুকে পুরো নোংরা হয়ে গেছে। এই আর এখন মোছা যাবে না, শুধু জাস্ট ঝাড়ু দিয়ে বাইরে বের করে দিই। আর কি করবে সেটা, তাকে এগুলো মাজা ঘষা করে আসি। দেখি এই ওয়েদারটা দেখো কেমন একটা হলুদ হলদের মতো কালার আবার হয়ে গেছে, কেমন একটা আলো মতো। যাই হোক, যদি বৃষ্টি আসে, আমি এখানে নোংরাগুলো এক জায়গায় করা আছে, আর ঝাড়ু দিয়ে সব তুলে ফেলে দিই। এখন একটু হাওয়া টাওয়ার কম হয়েছে দেখছি। তাড়াহুড়ো করছিলাম, বৃষ্টি কিন্তু হলো। দেখো আমি সব ভালো করে ঝাড়ু দিয়ে সব তুলে নিয়েছি, আর দেখি তার সাথে সাথে বৃষ্টিও চলে এসছে। একেবারে এক ঝলকে জোরে আসলে হয়ে যায়, টিপ টিপ করে হচ্ছে, এবার কাদা কাদা হয়ে যাবে। বলো অসময়ে বৃষ্টি। ওই দেখো আবার মেঘ ডাকছে। একেবারে হালকা হালকা বৃষ্টি ছিল বলে ওই জন্য বাসনগুলো মাজা ঘষা করে নিয়ে এসেছি, নাহলে এরপরে যদি জোরে আসে তখন আর বসা যাবে না। দেখো সব জল আর জল, এই দেখো কাদা আর কাদা, অসময়ের বৃষ্টি। কাদের দিকে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ঝড়টা থেমে গিয়ে বৃষ্টিটা শুরু হয়েছে। দেখি নিচের দিকে যাই, না আরও ভিজে যাব। তো এদিকে আমি যেহেতু হাওয়া উঠছে বলে উপরে চলে এসেছিলাম, চুল টুল আঁচাতেও পারিনি। তো যাই হোক, কিছুটাই মানে ওপর দিকটা ভিজে গেছে। ওই নিচে বাসন মাজলাম, সাইডে জলের ছিটে দিয়েছে না। এর মানুষকে পড়াতে নিয়ে যাবো, কী করে যাবো তা কি জানি। রেনকোটটা নিলাম, আমার সে ছাতা নেই। বর্ষার সময় ছাতা ব্যবহার করা করে ছাতা ভেঙে গেছে, এখন আমার ছাতা পাবো কোথায়? একটু ওয়েট করতে হবে, যদি সম্ভব হয় দিয়ে আসবো, না হলে আমার কাজে চলে যেতে এটা দেরি হয়ে যায়। দুদিন কামাই করেছি না, বৃষ্টির জন্য আটকে থাকা একদম অসম্ভব ব্যাপার। অসময়ে বৃষ্টি হলে কেমন লাগে বলো? সময় হোক কোনো সমস্যা নেই। আর ঠান্ডা লাগছে, দেখ নিচের দিকে দিয়ে সব টেনে টেনে তোলা হলো। 7:45 বাজে নে। বৃষ্টিটা কমে গেছে, ঝটকো চলে বসি না, আবার আসবে কিন্তু বৃষ্টি। হাওয়া দেখছি কি, যা ঝকর প্যান্টটা পর তুই। বড় একখান গাল বের করেছে।
ধ্রুবতী আমার ধ্রুবতী। এদিকে আমরা গ্রামের যে ভিতরের রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু এদিকে বৃষ্টি হয়নি, ঝড় হয়েছে, বেশ ভালোই দেখছি। বেশ মানু কই মানু, এটা টুকি মার, মানুষ দেখা যায় না আমি বসলে। হাঁপিয়ে গেলাম, এখন বৃষ্টি আমার দিকে হচ্ছে কিন্তু এদিকে হচ্ছে না। দেখ মানুষকে নামিয়ে দিয়ে আমাকে দৌড়াতে হবে, টাইম হয়ে গেছে। সজনে ফুল দেখো সব পরে ভর্তি হয়ে গেছে না মানু, যেমন সজনে ফুল হয়েছে আর পুরো তলায় সব ঝড় হয়েছে না, সব তলায় ভর্তি হয়ে গেছে, সব সব জায়গায় পাবে সজনে ফুল। আর আমের বোলও সেরকম হয়েছে, দেখো এত ঝড় হয়েছে, দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা, পাতা টাতা ভর্তি হয়ে গেছে। এদিকে দেখো এই ক্ষেতে সর্ষে কাটা হয়েছে, কাদেরটা যাই না, সর্ষেগুলো গেল রে, কে জানে আর বর্ষা আসবে। চলো যাই দেখি, বৃষ্টি শশীকে যাও তো, মানুষকে ক্লাবের মুখের এখানে নামিয়ে দিলাম, আমি আর যাবো না, ওইখান থেকে একটুকুন হেঁটে যাক। চলো, ফুল দেখ একটা সজনে ফুল, কি অবস্থা সব, একটা অবস্থা একটুখানি, মানে ঝড় মনে হচ্ছে শুধু এখানেই লেগেছে। দেখো দুই দিক দিয়ে বাঁশপাতা তো ভর্তি হয়ে গেছে, এইখানটাই দেখো কি অবস্থা। তো এদিকে এখন বাজে 11টা, বাড়ি এসছে আমি 10:30টার দিকে, মানে আজকে দেখি হঠাৎই সকাল থেকে প্রচুর মাথা যন্ত্রণা করছে, কাজের ওখানে গেছি, কাজের ওখান থেকে গিয়েছি তখন 9:30 মতো বাজে, তখন থেকে মাথা যন্ত্রণা করছে। তো কাকুকে বললাম আমার ভালো লাগছে না শরীরটা, বিশেষ করে লোকজন কেউ নেই বলে, কাকু বলে তাহলে যাও বাড়ি গিয়ে রেস্ট নাও। তো বাড়ি এসেছি, এখন যা কিছু তো খেতে তো হবে। তো এবার বাড়ি এসে খানিকক্ষণ শুয়ে নিয়েছি, শুয়ে নিয়ে তাই গেলাম আমার বাজার দিকে, তো দেখি সব মাছ বড় বড়, আর থাকার মধ্যে আছে তেলাপিয়া মাছ আর আছে বাটা মাছ। তো তেলাপিয়া ভালো লাগে না, বাটা মাছটা কাটা বলে আমি একার জন্য আনিনি, বড় বড় মাছও খেতে ইচ্ছা করছে না, আগের দিনে তো সব খাওয়া হয়েছে মাছ, কি নিয়ে যাব। তো আগে একটু নিলাম কুল মানুষ জন্য, ও বলে রেখেছিল একটু বাজার থেকে কুল আনতে। তো সব কিছু চিন্তা ভাবনা করে দেখলাম, আর একটা মাছ খুঁজলাম লোটে মাছ, সেটাও পেলাম না। আমি যাই হোক একটা তরকারি করতে পারলে হলো, তো পেলাম না বলে ওই জন্য ডিম নিয়ে এসেছি, সব থেকে যেটা তাড়াতাড়ি হবে। এবার ডিম এখন শুধু ভাজা তো খাবো না, তাই ভাবছি যে কুমড়ো আছে, সয়াবিন আছে আর ডিম, দুটো ডিম সিদ্ধ করে নিই, কুমড়ো আলুতে সয়াবিনের ডিম দিয়ে তরকারি করি, কি করবো, এছাড়া আর উপায় নেই। প্রচুর যন্ত্রণা করছে মাথা, কিন্তু এই রান্নাটুকু করে আমি স্নানটা করে একটু শোবো, তারপরে গল্প। আবার বৃষ্টি পড়ছে রে, আচ্ছা ওয়েদারটা একদম বাজে ওয়েদার, একদম সে সকাল থেকে বৃষ্টি, আমার মনে হচ্ছে একটু জল টল ঝাঁক লেগেছে হয়তো, যাওয়ার সময় হালকা বৃষ্টি পড়ছিল, আবার গেছি, আর এমনি হুট করে ঘুম হচ্ছে না এই কদিন ধরে। এই তো চলে এসেছে রে, দেখো এটাও বাড়ি চলে আসলো, কি ফুল দিয়েছে দেখি, দাঁড়া দাঁড়া লাফিও না, বসো বসো। সজনে ফুল দিয়েছে, আমি নিয়ে এসেছি। দাদু তোমার দিয়ে গেল না, হ্যাঁ দিদারা কোথায় যাচ্ছিল ঘুরতে, তাই দিয়ে গেল। এটা তো কিছুর মধ্যে ঢালো, ডিম এসে ডিম, এটা খাটে পড়ছিল, আমি রেখে এসেছিলাম 1 টাকা করে। স্কুল ছুটি আজকে, জানি না কেন, ওদের স্কুলের মানে ঘরের মধ্যে পাথর নাকি বসাচ্ছে হয়তো, তাই ছুটি। সকালে পড়া ছিল, দিয়ে এসলাম। মা মনে হয় কোথাও যাচ্ছে, মাটা কোন মেলাতে যাচ্ছে, কার একটা মানত আছে আমাদের গোষ্ঠীর মধ্যে, তো সবাই মিলে গাড়ি ভাড়া করে কি ট্রেনে যাই হোক যাবে, তাই একবার যাওয়ার পথে মা মনে ওখানে নামিয়ে দিয়ে গেল। তাহলে ওই একেবারে যাই করে এক তরকারি রান্না করি, আবার দেখছি মানুষ ফুল নিয়ে এসছে। এমানু শোন, মানুষ শোন, এমানু ফুলগুলো রেখে আমাদের ফ্রিজে রেখে এসে যাও, রেখে এসে আজকাল রান্না করবো না, শুধু ওই তরকারিটাই করি। তো চলো অনেক বকে নিলাম, রান্না বান্না করে দেখি। তো এদিকে মানুর আমি, ও তো রাজকর্ম করলো, তো এখন খেতে বসেছি দুজনে, এক থালার মধ্যে ভাত নিয়ে নিচ্ছি একটু, আমি বললাম খাই দিচ্ছি, বললো না আমিও খাবো হাত দিয়ে, তো খাও।
ভালো, আচ্ছা। হচ্ছে তরকারি, তরকারি নয় দরকারি সর্ষে তরকারি। তো এদিকে এখন বিকাল 5টা বাজে, একদম কাটাই কাটাই ঘড়িতে পুরো 5টা বাজে। সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে 4:49 দেখাচ্ছে এখানে। যাই হোক, তোমার খাওয়া দাওয়ার পরে সেই যে এসে শুয়েছি, মানুষকে খাইয়ে দেয়নি একেবারে, স্নান টান করে শুয়ে পড়েছিলাম। আর মাথা তো মোটে ছাড়ছিল না, একটু ঘুমালাম। তারপরে এখন সুস্থ মতো লাগছে একটু। আমি তো ভেবেছিলাম হয়তো একটু দেখি মাথা যন্ত্রণার ওষুধ নিয়ে এসে খেতে হবে, তো দেখলাম না, একটু ঘুমিয়েছি। অনেক সময় ঘুম কমের জন্য হয়। তো যাই হোক, মানুকে মানে পড়ার কাজগুলো করাচ্ছিলাম, এখন গেলো বাথরুমে। আর এই যে কালকে দেখো নাড়ু বানিয়েছিলাম তোমার আর কি, ওই সে নারকেল কাকা দিয়েছিল, একটা ছিল সেটা আর কি বানিয়েছিলাম। তো এখন নিয়ে এসছে ওপর থেকে 4টে। তো মানুষ গেল বাথরুমে। যাই হোক, আজকে ভিডিওটা একটু হয়তো একটু ছোট হয়ে যাবে। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। তো চলো আজকের মতো টাটা তোমাদের সবাইকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।